আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপি চিকেন কোফতা বা চিকেন কাবাব। আমি এখানে 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এটা একটা মিক্স জারে দিয়ে জাস্ট গ্রেট করে নেব। এটা কিন্তু অনেক বেশি টাইম নিয়ে গ্রেট করলে হবে না, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। আর এটা আপনারা সিল বাটনাতেও করতে পারেন। আমি এখানে একটা প্লেটের মধ্যে গ্রেট করা চিকেনটা নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ, অর্ধেক লেবুর রস আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব। অন্যদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। একটা কড়ার মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিই। চিকেনটা ম্যারিনেটে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পেঁয়াজটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি আগে আদা রসুনের পেস্ট আর লবণ ম্যারিনেটে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতাটা দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে, খেতে অনেকই ভালো লাগে, তাই আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। যারা পছন্দ করেন না তাও নাও দিতে পারেন। এবার এর মধ্যে 1 চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে আমি এখানে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে থাকার পর এই ম্যারিনেট চিকেন থেকে আমি অল্প অল্প করে চিকেন নিয়ে গোল গোল করে শেপ করে এভাবে হাতের তলায় নিয়ে চাপ দিয়ে দিয়ে আমি কাবাবের শেপে বানিয়ে নেব। আমি কাবাবের সাইজটা অনেক বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ রাখছি। এবার চুলের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে এবার আমি কাবাবগুলো দিয়ে দেব। চিকেনের মধ্যে যে পানিটা থাকে সেই পানিতেই আমি কিন্তু এই কাবাবটা যখন চিকেন কাবাব বানাই এইভাবেই কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিই। তাতে কি হয়, ভাজার সময় অনেক বেশি সময়ও লাগে না, আর এইভাবে করলে খেতে টেস্টও হয়। এক সাইডটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিলাম। এভাবেই আমি করে নেব। আর এটা কিন্তু সেদ্ধ করার সময় অনেক বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখানে হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। অন্য সাইডে একটা কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কাবাবগুলো সেদ্ধই করা, অল্প তেলেই ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো। অনেক বেশি গরম তেলে দেবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর আমি কাবাবটা অনেক বেশি ক্রিস্পি করে ভাজবো না, বাস নর্মাল ভাজবো, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। এক এক করে কাবাবের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। অনেক কাবাবগুলো আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো ডুবো তেলে ভাজলে খেতে ভালো লাগে না। কাবাবগুলো আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজেছিলাম। যেহেতু কাবাবগুলো অলরেডি সেদ্ধ, তাই অনেক বেশি সময় লাগেনি ভাজতে। এক সাইডটা হয়ে গেছে, আমি এবার অন্য সাইডটা উল্টে দেব। যারা চিকেনের তরকারি খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো এভাবে কাবাব বানিয়ে খেতে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আমার মেয়ের এটা খুবই পছন্দ, তাকে বানিয়ে দিলে সে কিন্তু খায়। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আর গেস্ট আসলে তাদেরকেও দেওয়া যাবে। ইজিলি বাড়িতে বানিয়ে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খোদা হাফেজ।